কে হবে নেক্সট সুপারস্টার, এটা নিয়ে এত এত মানুষ কথা বলেছে, আমিও বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, ইন্টারভিউ নিয়েছি, প্রশ্ন করেছি। এটার উত্তর কি কেউ জানে? কেউ কি স্টারডম তৈরি করতে পারে? চেষ্টা হয়তো অনেকে করে, অনেক সবাই করে, কিন্তু কে যে হবে স্টারডমের সেই পর্যায়ে যাবে সেটা একমাত্র উপরওয়ালা এবং তার অডিয়েন্স এবং তার পারিপার্শ্বিকতা। এবং এটা আসলে সত্যিকার অর্থেই উপরওয়ালারই দান। তারকা খ্যাতি, তারকার চরম খ্যাতি, তাকে তো সুপারস্টার বলি। তো শাকিব খানকে নিয়ে আমরা প্রচুর কথা বলি এবং তার স্টারডমের চূড়ান্ত পর্যায়ে তিনি রাজ করছেন এখন, এবং এর পরবর্তী সময় কে হবেন সুপারস্টার এটাকে নিয়ে আসলে আমরা অনেক রকম ব্যাখ্যা দেই। এটা আসলে আমরা কেউ বলতে পারি না, কারণ আমরা তো জানি না আফরান নিশো, আরিফিন শুভ, সিয়াম, শরীফুল রাজ বলি, মোশাররফ করিম বলি, চঞ্চল চৌধুরী বলি, বা যারা যারা খুব ভালো অ্যাক্টিং করে যাচ্ছেন এবং প্রচণ্ড পরিমাণে বেছে বেছে কাজ করছেন। দেখুন বাছ বিচার, তাদের বড় ছোট বাজেটের কাজ, এগুলোতে কিন্তু এই কজনের নাম বললাম, তাদের কারোরই কিন্তু কমতি নেই। কিন্তু আমরা কেউ কিন্তু বলে দিতে পারি না যে সাকিবের পরে ও আসছে। এটা সত্যিকার অর্থেই কে বিশ্বাস করবেন কি করবেন না সেটা জানি না। সত্যিকার অর্থেই এটা নিয়তির দান হইতে হবে। অবশ্যই তারকাদের ভুল থাকে, ঠিক থাকে, কিন্তু কেউ যদি দাবি করে বসে যে না এবছর আমি রাজ করব, সেটা যেমন সত্য না। কেউ যদি দাবি করে বসে এবছর আমার জায়গা তৈরি হবে, ওর দিন শেষ, এটা কখনো প্রমাণিত হয়নি, কখনো না। কেউ ডিক্লেয়ার দিয়ে নিজের রাজত্ব কায়েম করতে পারেনি, যেমন কেউ ডিক্লেয়ার দিয়ে বলতে পারে না যে ওর রাজত্ব শেষ বা ওর পরে অমুকে আসছে। রাজত্ব শেষ, আরেকজন শুরু, এটাকে আপনি প্রতিশোধের জায়গায় নিয়ে গেলেন। কিন্তু কেউ যদি বলেন যে ও দীর্ঘকালে রাজত্ব করেছে, সাকিব দীর্ঘকালে রাজত্ব করেছে, এরপরে অমুকে আসছে, কারণ আপনি যখনই ভেবে নেবেন যে আমি ওটার পরে অবস্থানে যাচ্ছি, তখন আপনার ভেতরে একটা অহংকার তৈরি হবে, যা ও তো সুপারস্টারডম, সুতরাং ওই চেয়ারটা আমার জন্য তৈরি হয়েছে, ও তো নামবে, আমি ওই চেয়ারে বসবো। এটা যখন থেকে যে ভেবেছেন তার স্টারডম আসেনি, তার স্টারডম হয়তো এসছে, সুপারস্টার আর হওয়া সম্ভব হয়নি। তো আমাদের এখানে অনেকেই বলে ফেলেন, যে উপস্থাপকরাও বলেন যে এরপরে অমুকে আসছেন, ওর জন্য এত টাকা লগ্নি হচ্ছে, সুতরাং ও ইন্ডাস্ট্রি রোল করবে। কে যে ইন্ডাস্ট্রি রোল করবে, ধরুন এবারে ঈদের কথা বলি, যখন আমি কথা বলছি তখনকার সাদাসিধে কথার সময় অনেকগুলো গান রিলিজ হলো, কিন্তু সবচেয়ে বেখেয়াল, সবচেয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, আমি জানি না ছবিটা কেমন হবে, জিন 3-র কন্যা গানটি হিট হয়ে গেল এবং কন্যা গানটি মানুষ বেশ ছড়াচ্ছে। এটাকে আপনি কি বলবেন? যেই ছবিটি একদম অনালোচিত ছিল, এখনো বলা যায় না ছবিটি কি পর্যায়ে ব্যবসা করবে বা আদৌ ব্যবসা করবে কিনা। সুতরাং ভালো প্রোডাক্ট, গুড মার্কেটিং, গুড স্ট্র্যাটেজি যেমন খুব জরুরি, তেমনি নিয়তির একটা আশীর্বাদ খুব জরুরি। কে স্টারডম ক্রিয়েট করবে, কে স্টারডম নিয়ে রাজত্ব করবে, আর কে তার চেয়ারটা ধরে রাখতে পারবে। প্রিয় দর্শক, আমি, আপনি, আপনারা বিভিন্ন রকম ভাবে এক একজনের ফ্যান। কেউ কেউ খুব প্রতিশোধ পরায়ণ ফ্যান। মানে প্রতিশোধ পরায়ণ ফ্যান কেমন? মানে ফ্যানের আবার ডেফিনেশন হয় কি? আমি মনে করি হয়। ধরেন আমি ভালোবাসি আমির খানকে, আবার আমির খানকে ভালোবাসি বলে আমি শাহরুখ খানের ছবি দেখব না, এমন হয় না। আমি শাকিব খানের কিছু কিছু ছবি আমার ভালো লাগে, কিন্তু কিছু কিছু ছবি ভালো লাগে বলে আমি অন্য কারোর ছবি খুব ভালো লাগে একদম মানে চোখ বুজে দেখি, তা না। সুতরাং এই ধরনের যেমন একটা ফ্যান, আমার মতো করে ফ্যানাটিক বিশ্লেষণে আমি কারো কারো ছবি দেখি, বই পড়ি, গান শুনি। আবার কেউ কেউ থাকেন ক্রেজি ফ্যান, তার এজেন্ডা থাকে যে সে তার ভালোবাসার মানুষটাকে স্টাবলিশ করবে যে এই সেরা, অন্য কাউকে সেরা বলা যাবে না, তাহলে ও খেপে যায়। এটা একটা ক্রেজিনেস। এটা সব মানুষের ভেতরে, সব সমাজে এ ধরনের মানুষের বিন্যাস থাকে। এটা খারাপ ভালো, অপেক্ষাকৃত ভালো, অপেক্ষাকৃত মন্দ, এই ব্র্যাকেটে আপনি কখনো ফেলতে পারবেন না। এটা সমাজে এক্সিস্ট করে। এখন যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম যে কে হবে নেক্সট সুপারস্টার, দেখুন সুপারস্টার শব্দটা আমরা মূলত কে দেয়? ভক্ত একটা গোষ্ঠী দিতে পারে, প্রচার করে দিল, ফেসবুক আছে, টিকটক আছে, ইউটিউবের কন্টেন্ট আছে, দিলাম ছেড়ে, সুপারস্টার, মেগাস্টার, গ্লোবাল স্টার দিলাম। আরেকটা দেয় মার্কেট বিচারে, যে তাকে লগ্নি করে গ্রস ফলাফল কতটা আসছে, তখন সেটা প্রডিউসার এন্ড থেকে একটা হিসেব ধরা হয়। আর প্রচার করে বড় বড় প্রোডাকশন হাউস, ধরা যাক ধর্ম প্রোডাকশন, ইয়াশরাজ ফিল্মস, তারা অনেক নায়ক নিয়ে কাজ করে, অনেক নায়িকা নিয়ে কাজ করে। তারা কিন্তু সবাইকে বলে না আইকনিক সুপারস্টার, গ্লোবাল স্টার, মেগাস্টার। তারা ওই ব্যবসা, প্রিভিয়াস ব্যবসা এবং তার ইমেজকে বিল্ড আপ করার জন্য, ইমেজকে সম্মান করার জন্য সেই প্রডিউসার এন্ড থেকে সেই টাইটেলটা দিয়ে থাকেন। সো এই বক্স অফিস নাই আমাদের দেশে, ভালো প্রোডাকশন হাউস নাই। আমরা পাগলের মতো সিনেমাকে ভালোবাসি, যেমন পাগলের মতো শাকিব খানকে ভালোবাসি একদল ভক্তরা। তারা নানান নামে
বলতে ভালোবাসেন, সেই ভালোবাসাকে কেন্দ্র করে প্রডিউসাররা প্রভাবিত হয়। যেহেতু বক্স অফিস নাই, যেহেতু প্রডিউসারের থেকে কোনো প্রোডাকশন অনেক নায়ক নিয়ে ছবি করে না, মানে সেই প্রোডাকশন হাউসগুলো এখন এক্সিস্টই করে না বাংলাদেশে। মানে এখন আগের জাহাঙ্গীর পিকচার্স থেকে শুরু করে জ্যামস মুভিজ থেকে শুরু করে বড় বড় হাউস ছিল, যেই হাউসে মান্না ভাই কাজ করতেন, ইলিয়াস কাঞ্চন ভাই রুবেল ভাই কাজ করতেন, এদিকে রিয়াজও কাজ করতেন, রাজ্জাক ভাইয়ের ছবি চলতো একই ছবিতে। তো তখন রাজ্জাক ভাই মেগাস্টার, অমুকে সুপারস্টার, অমুকে আইকনিক স্টার, অমুকে হার্টথ্রব ইত্যাদি টাইটেল দিয়ে তারা সেটাকে হলে প্রচার করতো বা বলতো। কিন্তু এই পরিবেশ, এই হাউস, এই বিজনেস এখন আর নেই বাংলাদেশে, সেটা এক্সিস্টই করে না। বছরে আলফায় কেবল 3টা ছবি, এবং ওই শাকিব খানকে নিয়ে এবং আফরান নিশোকে নিয়ে করলো, 1-2 জন পরিচালককে নিয়ে ছবি করে। এর বাইরে জাজ বেশ কিছু ছবি করেছিল, তাও ভ্যারাইটি কম, মানে সবাইকে ধরেও রাখতে পারে না, সবাই ধরে রাখতে পারে না। মানে ছবি যেমন সিয়াম জাজে কাজ করতো, সিয়ামের সাথে জাজের সম্পর্ক কেমন এটা এখন কোনো সময় ওপেন সিক্রেট হয়ে যায়, জাজের সাথে সম্পর্ক বোধহয় এখন আর নাই। সাইমন কাজ করতো, সাইমনের সাথে এখন জাজের সম্পর্ক নাই। তো সুতরাং ওই হাউসটা সব ধরনের তারকাকে ওন করে নাই। সো এরকম একটা হাউস বাংলাদেশে তৈরি হয়নি। তার মানে স্টারডমটা কে প্রচার করবে, কে এস্টাবলিশড করবে? ভক্তরা বলে, তখন প্রডিউসার যে ছবি রিলিজ দেয় তখন সেভাবে তারা প্রচার করে। সো এটা এক ধরনের স্টান্ট এবং স্ট্র্যাটেজি। এখন কোনো সময় আপনি শুনেছেন যে কোনো ফ্যানদের নিয়ে আলাদা গান হয়, আলাদা বিশাল টাইটেল থাকে যে সাকিবিয়ানদের শুভেচ্ছা? এটা কিন্তু বাংলাদেশে হয়েছে। এটা শাকিব খানের ক্রেডিট। কোনো স্টার বা সুপারস্টার তার জীবদ্দশায় এইভাবে ক্রেজ ফ্যান এস্টাবলিশ করে যেতে দেখেননি, এটা সত্য। সুতরাং এটা যেমন গুড এফেক্ট রয়েছে, তেমনি ব্যাড এফেক্ট রয়েছে। সো কোনো রকম অতিরঞ্জন কখনোই কোনো কিছু কাজে দেয় না। তাই তারকারা তৈরি হয় যেমন জনগণ দ্বারা, তারকারা ডোবেও জনগণ দ্বারা। আপনি মনে করেছেন যে শাকিব খান বা যেই তারকাই আসুক, যার সময় হোক, সেই সময়ে তার সময়ের স্টারডমের যে ডাউনগ্রেড, সেই ডাউনগ্রেড বা ডাউনফলটা কারা করে? প্রডিউসার করে না, প্রডিউসার করে না, জনগণ করে। ওর ভক্তরা বিরক্ত হয়ে যায়, ওর ভক্তরা তখন বলে যে না, আমাদের আর ভালো লাগছে না দেখতে। সুতরাং সব কিছু মেপে কেউই আসলে বলতে পারে না। যে যার মতো করে কাজ করলে তখন নিয়তি নির্ধারণ করে যে কখন কোন চেয়ারটা কার, কে বসবে নেক্সট সুপারস্টারের চেয়ারে। তাই সবকিছু দর্শকের মনন এবং তার কাজের প্রতি নিষ্ঠা এবং কাজের গোল। এবারের ঈদে বেশ কিছু ভালো ভালো গল্পের ছবি এসছে। সুতরাং এবারের দর্শকরা যদি কোনো কনস্পিরেসি না করে এবং ঠিকঠাক মতো যদি সবগুলো ছবি ব্যবসাও করে, তারপরও হয়তো তার লংজিভিটি যখন একজন তারকা নিয়ে যেতে পারবে, তখন হয়তো তাকে নেক্সট সুপারস্টার আমরা বলতে পারি। তো অঙ্ক খাতা কলম নিয়ে বসে বলা যায় না কে হবে সাকিবের পরে নেক্সট সুপারস্টার। আমার মতের সাথে আপনি দ্বিমত করতে পারেন, তবে তা প্রাসঙ্গিক হলে আপনি লিখে জানাবেন, আমরা তা নিয়ে আবার এটার একটা লিগেসি আলোচনা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।